কোলাহল আর আধুনিক জীবনের ঠিক মাঝখানেই নীরবে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরনো এক রাজপ্রাসাদ। দূর থেকে তাকালে মনে হয় যেন সময় নিজেই এই ভবনটিকে ভুলে গেছে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই প্রাচীন স্থাপনাটি আজ পরিণত হয়েছে এক ভৌতিক রহস্যময় নিদর্শনে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী একসময় এই রাজপ্রাসাদ ছিল এলাকার জমিদার পরিবারের আবাস। প্রাসাদের ভিতরে ছিল বিশাল দরবার হল, প্রশস্ত বারান্দা, উঁচু ছাদ আর নকশা করা দেয়াল। কিন্তু সময়ের নিষ্ঠুর আঘাতে আজ সবই ভগ্নপ্রায়। ভবনের ছাদ ভেদ করে মাথা তুলেছে বড় বড় গাছ, দেয়ালের ফাঁক গলে বেরিয়ে এসেছে শিকড়, জানালা দরজা জড়িয়ে আছে লতাপাতা। এ যেন প্রকৃতি নিজেই দখলে নিয়েছে রাজপ্রাসাদটি। একটা সময় এই জায়গায় মানুষজন ঢুকতে পারতো না, এখন তো মানুষজন সাহস করে ঢুকে। এবং এ জায়গায় তো হয়তো বা এমন পরিষ্কার দেখতেছে, হয়তো বা রাত্রে কেউ বা কোনো পাগল টাগল বা পথচারী যারা আশ্রয় নিতে পারে, এরকম জায়গা হয়ে গেছে এখন। দিনের আলোতেও ভবনের ভিতর ঢুকলে গা ছমছম এক অনুভূতি কাজ করে। অন্ধকারে কক্ষগুলোতে বাতাসের শব্দে মনে হয় কেউ ফিসফিস করে কথা বলছে। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে নানা ভৌতিক গল্প। কেউ বলেন গভীর রাতে এখানে অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়, আবার কেউ দাবি করেন মাঝে মধ্যে ভাঙা জানালা দিয়ে ভেসে আসে অচেনা কান্নার শব্দে। পুরনো মানুষদের মুখে শোনা যায় জমিদার আমলের শেষ দিকে এই প্রাসাদে নাকি ঘটেছিল রহস্যময় কিছু ঘটনা। সেই থেকেই ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে বছরের পর বছর। নেই কোনো সংস্কার, এমনকি কোনো সংরক্ষণের উদ্যোগও নেওয়া হয়নি। অযথ এই রাজপ্রাসাদ শুধু একটি পরিত্যক্ত ভবন নয়, এটি পটুয়াখালীর ইতিহাসের নীরব দলিল। আজ নতুন বাজারের এই রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে অবহেলায়, অযত্নে। ইতিহাস আর ভৌতিক কাহিনীর মিশে জায়গাটি হয়ে উঠেছে রোমাঞ্চপ্রিয় মানুষের কৌতূহলের কেন্দ্র। যথার্থ সংরক্ষণ ও গবেষণা হলে এই রাজপ্রাসাদ হতে পারে পটুয়াখালীর অন্যতম ঐতিহাসিক পর্যটন আকর্ষণ। কিন্তু প্রশ্ন থেকে যায়, আর কতদিন এভাবে অবহেলায় পড়ে থাকবে কয়েকশো বছরের পুরনো এই রাজপ্রাসাদ? ইতিহাস কি শুধু ভৌতিক গল্প হয়ে হারিয়ে যাবে?